লালন, আমি আমার বাবার জন্য আমার পরিবারের পক্ষ থেকে তোমার কাছে ক্ষমা চেয়েছি। তুমি এসব কি বলছো বাদশাহ? তুমি এনাদের কাছে ক্ষমা চাইবে? তোমার বাবা এরকম কাজ করেছেন? কখনো করতে পারেন না। আমি যা করেছি বাড়ির মেয়ের ভালোর জন্যই করেছি। ওই ভয়েসটা আমার নয়, ওটা মানে আমার ভয়েস ট্যাম্পার করা হয়েছে। বাবা, বাবা থাক, আজকের দিনে না হয় তুমি মুখটা বন্ধই করলে। আমার সম্পর্কে যে যা বলবে সেটা আমাকে মেনে নিতে হবে। তাহলে সেই কথাটা থানায় বলনি কেন? আমি কি পুলিশের সঙ্গে পেরে উঠতাম? আসলে আমার উপরে প্রতিশোধ নিতে গিয়েছিল। আমি আজকে বলে রাখছি, এই ডাকাতির ঘটনাটা সত্যি। কি ব্যাপার, তুমি হাসছো কেন? হাসি পাচ্ছে তোমার? হ্যাঁ, হাসি তো পাচ্ছি, কারণ উনি এখানে দাঁড়িয়ে একেবারে 2 বছরের বাচ্চার মতো যুক্তি দিয়ে যাচ্ছে, নিজের মতো করে নানা রকম গল্প সাজাচ্ছেন। আপনি একটা কথা ভুলে যাবেন, ওখানে কিন্তু আমরা ছিলাম আর সবটা নিজে কানে শুনেছি। একটু পরে হয়তো বলবেন যে আপনাদের ফ্যামিলি ম্যাটারে আমি ঢুকছি। আমি জানি আপনাদের ফ্যামিলির ব্যাপারে আমার বলা উচিত নয়, কিন্তু এই ব্যাপারটা এখন আর আপনাদের ফ্যামিলি ব্যাপার নয়, এটা মিনির ব্যাপার। আর মিনি আমার বোনের মতো, সেটা জেঠুমণি আর বড় মা সেই জায়গাটাও আমাকে দিয়েছে। তাই প্লিজ কথাগুলো বলার আগে না ভেবে বলবেন, কারণ আপনিও খুব ভালো করে জানেন যে আপনি কি করেছেন আর এখন এখানে দাঁড়িয়ে আপনি কোন কথাগুলো বলছেন। প্লিজ এই ব্যাপারটাকে আর বাড়তে দেবেন না। আপনি ভুলে যাবেন না, একজন লয়ার হিসেবে আপনি যে অনৈতিক কাজটা করেছেন তার জন্য কিন্তু আপনার লাইসেন্সও ক্যান্সেল হয়ে যেতে পারে। খবরদার, তুমি আমাকে এত বড় কথা বলার সাহস পাও কি করে? এই যে সুরঙ্গমা ম্যাডাম, আপনার সূত্রেই তো এই মেয়েটি এ বাড়িতে এসেছে। আপনি একটা থাপ্পড় মেরে ওর মুখটা চুপ করে দিতে পারছেন না? না, উনি পারবেন না, কারণ সেই ক্ষমতাটা ওনার নেই, স্পর্ধা ওনার নেই, কারণ আমি এখানে আছি। আর আমাকে টপকে রোশনের গায়ে হাত দিতে হবে, সেটা উনি পারবেন না। মানে কি বলতে চাইছো তুমি? আমি বলতে চাইছি, রোশনাই একটা সত্যি কথা বলেছে আর প্রতিবাদ করেছে। যে ঘটনাটা ঘটেছে সেটা সত্যি, আর পুলিশ কমিশনারও যে কথাটা বলেছে সেটা সত্যি, আর আমি একমত।